আজ আমি বন্ধুরা একটা নতুন রেসিপি করছি। খুব ভালো লাগে খেতে, সুন্দর মানে একটা খুব ভালো রেসিপি। সবাই তো কাঁচকলা খেতে চায় না, বাচ্চারা খেতে চায় না, এই জন্য আমি কাঁচকলা দিয়ে একটা নতুন রেসিপি করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। করার জন্য এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য একটু আদা রসুনের পেস্ট, আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো সামান্য। তারপর দেবো লঙ্কার গুঁড়ো, তারপর দেবো জিরের গুঁড়ো, তারপর দেবো হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে দেবো, এবার আমি দিয়ে দেবো বেসন, তারপর 2 পিস রুই মাছের পেটিস আমি নুন, লেবু রস, হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এটা ছাড়িয়ে এর ভেতর দিয়ে দেবো। তারপর দেবো ধনেপাতা কুচি, রেডি করে নেব। তরকারিটা বানানোর জন্য আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে কোপ্তাটা ভেজে নেব। কোপ্তাগুলো আমার রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব, নিয়ে এখানে আমি মাছ ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এই তেলের ভেতরই আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লং আর দারচিনি। তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হবে। তারপর দিয়ে দিচ্ছি বেটে রেখেছিলাম আগের থেকে গোটা ধনে আর জিরে, মশলাটা ভালো করে কষে নেব। সামান্য একটু পানি দিয়ে দেবো, এক এক করে মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মশলাটা ভালো করে
ভেজে নেব। ঝোলটা ফুটে উঠলে তারপর আমি এর ভেতরে আলু দিয়ে দেবো। আলুটা ছেড়ে দেবো। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কোপ্তাগুলো ছেড়ে দেবো, দিয়ে দেবো। দু রকম মাছ নিয়ে এসেছি, একটা বাটা মাছ নিয়ে এসেছি, একটা রুই মাছ নিয়ে এসেছি, এগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। তারপরে আমি ধনে পাতাটা ছড়িয়ে দেবো। সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। আর কিছুক্ষণ ফুটতে দেবো, তারপর নামিয়ে নেব। একদম পুরো রেডি, নামিয়ে নেবে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।